নমস্কার সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে। এবং দেখতে তো মনে হচ্ছে রে ভাই খুব খুশি, কিন্তু ভিতর থেকে এতটা খুশি নয়, কারণ ভারত আবারও হারলো ভাই। শুধু ম্যাচ হারলো না, সেখানে সিরিজ হেরে গেল। হ্যাঁ রে ভাই, এবং বিরাট কোহলি লাগাতার 2টা ডাক ভাই, সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। কারণ এক তো বিরাটের উপর প্রেশার রয়েছে, এবং অপর দিক থেকে যেভাবে ব্যাটিং করছে কি আর বলবো রে ভাই। সব কিছু এখন কিন্তু আস্তে আস্তে ভাই ম্যানেজমেন্টের উপরে বসে আছে। কেন বলো তো? কারণ দেখো, ওরা বলতে পারবে যে বিরাটের পারফরমেন্স নেই, এইজ হচ্ছে, এন তেন বলে ভাই ওকে বের করে দিতে বেশি সময় লাগবে না। এবং বিরাট কোহলি সেটা বুঝতে পেরেছে, এবং আজকে যেভাবে ও একটা রিয়াকশন দেখিয়েছে, এটাতে কিন্তু সবার মনে একটা ভাই ডাউট ক্রিয়েট হয়ে গেছে। তাহলে কি বিরাট এই ম্যাচটাই শেষ হয়ে গেল, নাকি আরেকটা ম্যাচ থাকছে তার হাতে, নাকি মানে সবের মধ্যে ভাই একটা অনেক বড় কিন্তু কনফিউশন ভাই ক্রিয়েট হয়ে গেছে। এবং যেভাবে ইয়ার মানে কি বলবো, বিরাট কোহলি ভাই যে কোনো সময় আউট হলে, এবং অস্ট্রেলিয়ার মাটিতে এলবিডব্লিউ হয়েছে ভাই, রিভিউ নিল না, মানে কনফিডেন্স এতই লো, মানে সেটা কিন্তু বিরাট কোহলিকে আমরা সচরাচর ভাই দেখতে পাই না এমনভাবে। ঠিক আছে, তো সব মিলিয়ে কি হলো ম্যাচে অবশ্যই আমরা আলোচনা করব। এবং যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো, তোমাদের জানা আছে কী করতে হবে, ভিডিওটা লাইক দিয়ে শুরু করো। ঠিক আছে, তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটা। তো দেখো, ভারতের ব্যাটিংটা ডিসেন্ট ছিল, কারণ আমরা দেখতে পাই আমাদের ক্যাপ্টেন শুভমন গিল আবারও একটা ফ্লপ শো, অর্থাৎ ক্যাপ্টেনশিপ পাওয়ার পরে দুটোটা ম্যাচে ভাই ফ্লপ শো রয়েছে। এবং সবথেকে ভালো খবর হচ্ছে রোহিত শর্মার তরফ থেকে, রোহিত শর্মা একটা ভাই সেফ জোনে চলে গেছে, এবং 70 রান কিন্তু আমরা দেখতে পাই রোহিত শর্মার কাছ থেকে। এবং অনেকটা আমরা কিন্তু তার যে পুল শট সেটা কিন্তু তার কাছ থেকে দেখতে পাই, এবং সেই শট মারতে গিয়ে কিন্তু সে আউট হয়ে যায়। কিন্তু তারপরও বলবো ভাই, যেভাবে আমরা দেখি বিরাট কোহলি এবং শুভমন গিল আউট হওয়ার পরে একটা দারুণ পার্টনারশিপ করে আমরা দেখেছি শ্রেয়স আইয়ার এবং সাথে রোহিত শর্মা। তো সেই পার্টনারশিপ দেখে মনে একটা আশা জাগছিল যে আজকে হয়তো 300+ স্কোর হবে, এবং সেখানে আমরা ভাই 2-1টা উপর থেকে আউট করে দিলে কিন্তু আমরা অস্ট্রেলিয়াকে ধরতে পারবো। কিন্তু আসলে ব্যাপারটা এরকম হয়নি। আমরা কি দেখতে পারি যে আমাদের একটাও পার্টনারশিপ ভালো হয়নি, অর্থাৎ রোহিত এবং শ্রেয়সের পরে কিন্তু পার্টনারশিপই গড়াইতে পারিনি আমরা। একদম কেএল রাহুল থেকে দৌড়ে আমরা দেখেছি অক্ষর প্যাটেল কিছুটা চেষ্টা করেছে, কিন্তু তারপরও ভাই মানে ওই লেভেলের কিন্তু কিছু আমরা দেখতে পাইনি তাদের কাছ থেকে। তারপর আমরা যদি দেখি ভাই নীতিশ কুমার রেড্ডি হোক, ওয়াশিংটন সুন্দর হোক, ঠিক আছে, তো সেই জন্য আমি বলি যে হার্দিক পান্ডিয়ার কতটুকু প্রয়োজন সেটা কিন্তু বোঝা যায়। লোয়ার মিডল অর্ডারে এসে হার্দিক পান্ডিয়া কী করতে পারে সেটা কিন্তু অবশ্যই বোঝা যায়। শুধুমাত্র ভাই ব্যাট হাতে নয়, বল হাতেও হার্দিক পান্ডিয়া যে কত বড় গেম চেঞ্জার সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি এই ভাই ম্যাচ থেকে। শুধু এই ম্যাচে নয়, আমরা কিন্তু পুরোই আমরা দেখেছি খেলাতে যে আসলে হার্দিক পান্ডিয়ার হোয়াইট বলে কিন্তু অনেকটা ভাই গুরুত্ব রয়েছে, তাই না? তো এটাই বলছিলাম যে ভাই হার্দিক পান্ডিয়ার কতটুকু ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমরা দেখতে পাই। এবং গৌতম গম্ভীর হয়তো বা ম্যাচ হারার জন্য দুঃখিত, কিন্তু ভাই সে মনে মনে খুশি যে হর্ষিত রানা রানও করেছে, হর্ষিত রানা ভাই বোলিংয়ে ট্রাভিস হেডের উইকেটটাও নিয়েছে। ভাই সাব কি তাবড়তোড় অলরাউন্ডার তৈরি করছি আমি, কিন্তু আলটিমেটলি ভাই টিমের মোরালটা কিন্তু একদম ডাউন করে রেখে দিয়েছে। ঠিক আছে, না কেউ ভালো করে চলতে পারছে না, এবং অবশেষে রেজাল্টটা কিন্তু 0ই আসছে। তো সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন যে ভাই গৌতম গম্ভীরের এই সোচ কি ওডিআই আমাদের 2027-এর ওয়ার্ল্ড কাপ তো অনেক দূরে, এর আগে বলছি ওডিআই থেকে আমাদের সাকসেস দিতে পারবে? আমরা শুধুমাত্র বাংলাদেশ পাকিস্তান এই দলগুলো ভাই হারিয়ে কি আমরা খুশি থাকবো? এবং সত্যিই কি এই দলটাকে দেখে বোঝা যাচ্ছে যে ভাই এটা খুব কনফিডেন্সলি দল, এবং এই টিমটা যে কোনো জায়গায় যে কোনো টিমকে হারাতে পারবে? হ্যাঁ, অবশ্যই হারাতে পারবে, কিন্তু তারপরও বলছি যে ভাই এই কনফিডেন্সটা পাচ্ছি না। টিমে অবশ্যই ভাই রয়েছে সেই তাবড় প্লেয়ার, কিন্তু সেই কনফিডেন্সের অভাবটা কিন্তু এই টিমের মধ্যে রয়েছে। সেটা কিন্তু কাজ হচ্ছে গিয়ে ম্যানেজমেন্ট এবং ভাই কোচের, এবং সেটাই আমার মনে হচ্ছে ভাই ভালো করে দিতে পারছে না আমাদের কোচ। কারণ যদি টিমের ভিতরে ভাই সেই ধরনের স্ফূর্তি থাকে, সেই ধরনের ক্যাপাসিটি থাকে, তাহলে কিন্তু এরকম অবস্থা হয় না। এবং যেটা সবথেকে বড় ভাই ব্যাপার ছিল, যেটা সবের নজর ছিল এই অস্ট্রেলিয়া সিরিজের, এই ওডিআই সিরিজের উপর, এবং সেখানেই ভাই মার খেলো আমাদের এই টিমটা। ঠিক আছে, কারণ দেখি যদি আমরা রে ভাই মানে ব্যাটিংই প্রথমেই আমরা দেখি যে আমরা পিছিয়ে যাই, কিন্তু এই ম্যাচে যদিও রোহিত শর্মা এবং শ্রেয়স আইয়ার পুরোপুরি চেষ্টা করেছে যে এই ম্যাচটাকে অন্ততভাবে আমাদেরকে ভাই ভালো কিছু করে দেখানোর, কিন্তু তারপরও কিন্তু আর হয়নি, তারপরও কিন্তু আর করতে পারেনি। কেন করতে পারেনি? রিজন হচ্ছে কি একটাই, সেটা হচ্ছে যে নিচের যে ব্যাটসম্যান, অর্থাৎ তারপর যে ব্যাটসম্যানগুলো ছিল কেএল রাহুল হোক, তারপর আমরা দেখেছি অক্ষর প্যাটেল ঠিকঠাক করেছে, 40+ স্কোর করেছে। তারপর মানে যে ফিনিশিং টাচটা যেটা 300-তে যাওয়ার কথা ছিল, কিন্তু ভাগ্য ভালো রে ভাই 250+ গেছে, কারণ একসময় মনে হচ্ছে যে 250ও যাবে না। হর্ষিত রানা, অর্শদীপ সিংয়ের আমি বলবো যে ওরা ভালো একটা স্কোরে নিয়ে গেছে, কারণ ওরা ভালো ব্যাটিং করেছে, আদারওয়াইজ তো এটাও হতো না। একসময় মনে হচ্ছিল 220 230 এটাই হবে।
ঠিক আছে, তো যাই হোক, যেটা হয়েছে তো হয়ে গেছে। এবার দেখার বিষয় তৃতীয় ম্যাচে কি হয়। 2টা ম্যাচ তো ভাই ফ্লপ হয়ে গেছে, এবার তৃতীয় ম্যাচে কি পারবে ভারত কামব্যাক করতে, সেটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। এবং কামব্যাক করলেও তো সিরিজটা তো আর জিতে যাওয়া যাবে না। এবং যে টিমটা নিয়ে অস্ট্রেলিয়া জিততো, তা অস্ট্রেলিয়া তো অবশ্যই ভাই অনেক খুশি যে তারা তাদের এই টিমটা নিয়েও কিন্তু জিতে গেছে। হ্যাঁ, বোলিংয়ে পুরোপুরি দমকম রয়েছে, কিন্তু ব্যাটিংয়ে আমরা দেখেছি এত দমকম ছিল না। আমরা কিন্তু চাইলে পারতাম যে সেকেন্ড ম্যাচটা কিন্তু আমাদের নাম করতে। প্রথম ম্যাচটা ঠিক আছে জঘন্য হয়েছে আমাদের, ঠিক আছে, সেটা বৃষ্টিও ছিল, অনেক কিছু ছিল, তাই আমি এত কিছু বলছি না। কিন্তু সেকেন্ড ম্যাচে কিন্তু পুরোপুরি আমাদের কাছে ভাই সেটা ছিল, সুযোগ ছিল, এবং সেই সুযোগটাকে আমরা কাজে লাগাতে পারিনি, হোক ব্যাটিংয়ের সময় হোক বোলিংয়ের সময়। কী বলবে তোমরা অবশ্যই কমেন্টে বলে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিও নিয়ে। দেখার জন্য বাই বাই।